বাংলাদেশের মানুষের বর্তমান প্রেক্ষাপট থেকে মুক্তি দেওয়ার জন্য আওয়ামী লীগ একটি কর্মসূচি ডাক দিয়েছিল, যেটা গত হয়ে গেছে, গত 13 নম্বর, গতকালকে লকডাউন। আওয়ামী লীগের এই লকডাউনকে বাংলাদেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সেই জন্য আমার পক্ষ থেকে, প্রবাসী ইউনিটের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন। এই লকডাউন 13 নভেম্বরকে ঘিরে শুরু হয়েছে। এটা এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন কর্মসূচি চলতে থাকবে। প্রিয় দেশবাসী, আসুন এই লকডাউন কর্মসূচিতে আমি, আপনি, আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করি। আজকে যেভাবে আপনারা যে যার অবস্থান থেকে লকডাউন কর্মসূচি পালন করেছেন, যেভাবে পারছেন পালন করেছেন, আপনাদের এই আন্তরিকতা, এই সমর্থন দেখে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এখন এটা আর আওয়ামী লীগের আন্দোলন নয়, আওয়ামী লীগ আন্দোলনের সূচনাপাত করেছে। এখন এই আন্দোলন বাংলাদেশের মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, জনতার, যারা জিম্মি অবস্থায় রয়েছে নিজ দেশে, তাদের এই আন্দোলন। যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, এই আন্দোলন তাদের। আসুন, আমি রাশেদ গাজী আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছি, আপনারা এই লকডাউন অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, এবং এই সরকারের লকডাউন থেকে আমরা শাটডাউনে চলে যাব, শাটডাউন থেকে আমরা এই সরকারের পতনে চলে যাব। এই সরকারের পতনের ডাক এই 13 তারিখ থেকে চলে আসছে। বাংলার মানুষ তাদের ট্যাক্সের টাকা এইভাবে অনর্থকভাবে খরচ করতে দিবে না, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করে। আসুন, আমরা এই অবৈধ দখলদার সরকারের শৃঙ্খল ভেঙে আওয়ামী লীগের যেই জনতাকে সাথে নিয়ে বৈষম্য দূরীকরণের যেই আন্দোলনের ডাক দিয়েছে, অবৈধ দখলদার পেটুয়া বাহিনীর, ফ্যাসিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছে, আসুন আমরা সবাই মিলে সে আন্দোলনের শরিক হই। সে আন্দোলনে আপনারা যেভাবে আজকে শরিক হয়েছেন, ভবিষ্যতেও শরিক হবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আন্দোলন চলমান থাকবে। সেই ঘোষণার নেত্রীর সেই ঘোষণার পুনরাবৃত্তি করিয়ে আজ এ পর্যন্তই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।